ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আমি জান্নাতের প্রতি লক্ষ্য করে দেখলাম যে জান্নাতের অধিকাংশ অধিবাসী হচ্ছে গরিব। অতঃপর আমি জাহান্নামের প্রতি লক্ষ্য করে দেখলাম যে জাহান্নামের অধিকাংশ অধিবাসী হচ্ছে নারী। হাদিসে মর্ম হলো মূলত তারা স্বামীর অকৃতজ্ঞ, সাথে সাথে নারীরা পুরুষের জন্য এক বিপজ্জনক এবং ভয়াবহ বস্তু। এরা পুরুষের ইমান ধ্বংস করে, এরা লগ্ন হয়ে চলে, সামাজিক অবস্থা অবনতি ঘটায়। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে নির্লজ্জতা, অশ্লীলতা এবং বেহায়াপনার পথ অবলম্বন করতে কঠোরভাবে নিষেধ করেছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে দুই প্রকারের লোক জাহান্নামী, অবশ্য আমি তাদেরকে দেখতে পাবো না। তাদের এক শ্রেণী এমন নারী যারা কাপড় পরেও উলঙ্গ, অর্থাৎ তার কাপড় পরে কিন্তু উলঙ্গের মতো দেখা যাবে। তাদের মাথা চুল হবে বুকতে উঠের হেলিয়ে পড়া কুজের ন্যায়। তারা পুরুষদেরকে আকৃষ্ট করবে এবং তারাও পুরুষের দিকে আকৃষ্ট হবে এবং পুরুষদেরকে নিজের দিকে আকৃষ্ট করবে। এরা কখনো জান্নাতে যেতে পারবে না, এমনকি তারা জান্নাতের সুঘ্রাণও পাবে না। অর্থাৎ জান্নাতের সুঘ্রাণ এত দূর থেকে পাওয়া যায়, কিন্তু তারপরও তারা পাবে না। দেখেন যে জান্নাতের সুঘ্রাণ কত দূর থেকে পাওয়া যায়। আর যদি আপনি এখানে একটা ঘোড়া ছেড়ে দেন, আর ঘোড়াটা যদি 1 বছর পর্যন্ত যদি দৌড়াতে থাকে, যত দূর পর্যন্ত দৌড়ে যাবে, আপনি ওই মাথায় গিয়ে যদি দাঁড়ান, সেখান থেকেও আপনি জান্নাতের সুঘ্রাণ পাবেন। কিন্তু এই শ্রেণীর নারী এরা কখনো এই জান্নাতের সুঘ্রাণও পাবে না। তাহলে ভাবেন, চিন্তা করেন যে তারা কত দূরত্বে থাকবে। যেসব নারী বেহায়া বেপর্দা হয়ে মাথা চুল প্রকাশ করে, মাথা হেলিয়ে দুলিয়ে চলে, পুরুষদেরকে নিজের দিকে আকৃষ্ট করে এবং তারাও পুরুষের দিকে আকৃষ্ট হয়, এরা সকলে জাহান্নামে যাবে। এরা জান্নাত তো যাবেই না, বরং জান্নাতের সুঘ্রাণও পাবে না।